নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। গোয়েন্দা বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হচ্ছে। আইবির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, আইবি রিক্রুটমেন্ট 2025, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর 2025। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল এবং তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা আসাম থেকে তারা আসামের মধ্যে পোস্টিং পেয়ে যাবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পেয়ে যাবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যেই পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের আইবি যে অফিসগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে এবং পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য থাকবে। অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নেবে। দেখতেই পাচ্ছ যে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ একটি পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। ঠিক আছে, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এমটিএস পোস্টে। ওকে, তো যেখানে যেখানে আইবি অফিস আছে সেই সব প্রত্যেকটি রাজ্যেতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ত্রিপুরা থেকে যারা বিলং করছো দেখো তোমাদের আগরতলার জন্য নিয়োগ করা হচ্ছে। তারপরে আসাম থেকে যারা বিলং করছো তোমাদের দেখো গুয়াহাটিতে শূন্যপদ দেওয়া আছে। এবার তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে শূন্যপদ দেওয়া আছে। এবার তুমি বাইরের জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো বা তুমি নিজের রাজ্যেতেও অ্যাপ্লাই করতে পারো। এবার ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 362। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এত কম ভ্যাকেন্সি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো কম ভ্যাকেন্সি হতেই পারে। তো এখানে দেখো পরবর্তী হচ্ছে যে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দুটোই দেখতে পাচ্ছ। এই দুটোর যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে এবং সেখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং আদার যেসব অ্যালাউন্সগুলো সেগুলোও থাকবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাই চাওয়া হয়েছে, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। এবং এখানে তোমাদের অবশ্যই 14ই ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা কমপ্লিট হয়ে যাওয়া চাই। ওকে, এবং এখানে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 14ই ডিসেম্বর 2025 হিসাবে। তবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছর ছাড় পাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সুন্দরভাবে এখানে ক্লিয়ার করা আছে। এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের যারা এসসি এসটি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদাভাবে কিন্তু সংরক্ষণ রয়েছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের জন্য তোমাদের দেখো দুটো স্টেপে এক্সাম নেওয়া হবে, একটি হচ্ছে টায়ার 1 আর একটি হচ্ছে টায়ার 2। টায়ার 1-ই হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে 4টে পার্ট থাকবে, 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 40 মার্কস থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 20 মার্কস, তারপরে হচ্ছে তোমাদের রিজনিংয়ের ওপর 20 মার্কস এবং ইংলিশের ওপর তোমাদের 20 মার্কস থাকছে। টোটাল 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন থাকছে, 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, এরপরে তোমরা চলে যাবে টায়ার 2-তে, যেটা ডেসক্রিপটিভ টাইপের টেস্ট হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের উপর তোমাদের 50 কোশ্চেন 50 মার্কসের তোমাদের পরীক্ষা থাকছে এবং এখানে তোমাদের 1 ঘন্টার সময় থাকছে। এবং এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে যে মেরিটটা তোমাদের প্রিপেয়ার হবে সেটা হচ্ছে টায়ার 1-এর 100 নম্বরের পরীক্ষায় তুমি যত ভালো স্কোর করবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার হবে। এখানে তোমাদের যে টায়ার 2টা যেটা হবে সেই টায়ার 2টা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ তোমাকে জাস্ট পাস করলেই তুমি পরবর্তী রাউন্ডের জন্য যেতে পারবে। ওকে, এবার দেখো পরবর্তী আর কি কি বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এটা হলো তোমাদের শর্ট নোটিফিকেশন জারি হয়েছে, ফুল নোটিফিকেশন তোমাদের 22শে নভেম্বরের একদিন আগেই তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে, অর্থাৎ ধরে রাখতে পারো যে 21 তারিখ থেকেই তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং তোমাদের আবেদন শুরু হচ্ছে 22শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন মূল্য কি লাগছে। আবেদন মূল্যের জন্য তোমাদের এক্সামিনেশন ফিজ 100 টাকা লাগছে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস হিসাবে 550 টাকা লাগছে। টোটাল 650 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে দেখো অল আদার ক্যান্ডিডেট যারা আছে, মানে এসসি এসটি থেকে যদি তুমি বিলং করে থাকো
এবং তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তুমি যদি একজন ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস 550 টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে। কিন্তু তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার এখানে এক্সামিনেশন ফিজ এবং প্রসেসিং চার্জেস দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, এখানে দেখো এখানে মেনশন করাই আছে এসসি এসটি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেসটাই লাগছে। ওকে, এবার তুমি আবেদন মূল্য তুমি অনলাইনেও পে করতে পারবে বা অফলাইনেও তুমি জমা করতে পারবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে পরবর্তী যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের আবেদন করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে, ফিউচার রেফারেন্সের জন্য প্রয়োজন হতে পারে। এবং যারা যারা অফলাইন চালানের মাধ্যমে যারা জমা করবে তো তাদের ক্ষেত্রে দেখো 16ই ডিসেম্বর 2025 হচ্ছে শেষ তারিখ। এবং এখানে দেখো তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে mha.government.in, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের 22শে নভেম্বর থেকেই মাথায় রাখবে লিঙ্ক অ্যাক্টিভ হবে এবং সেদিন থেকেই তোমরা আবেদন করতে পারবে। যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা রিলেটেড যদি স্টেপ বাই স্টেপ যদি আলাদা করে ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমাদের জন্য প্রোভাইড করো। তাহলে অবশ্যই তোমাদের জন্য ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি তোমাদের জন্য প্রোভাইড করবো। এর জন্য তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট করতে হবে, তাহলেই তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড একদম স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।